যে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে দেশ পরিচালনা করবে, সেখানে আমি মনে করি দেশের কল্যাণে মঙ্গলে যেই যারা জনপ্রতিনিধি তারা গিয়ে সেখানে কোনো ব্যক্তিগত বিষয় না, দেশের স্বার্থেই তারা কথা বলবে। আমি মনে করি যে এই সংসদ হবে খুবই প্রাণবন্ত এবং এটা এই সংসদ হলো যে একটি আমাদের জনগণের যে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে দেশ পরিচালনা করবে, সেখানে আমি মনে করি দেশের কল্যাণে মঙ্গলে যেই যারা জনপ্রতিনিধি তারা গিয়ে সেখানে কোনো ব্যক্তিগত বিষয় না, দেশের স্বার্থেই তারা কথা বলবে, দেশের স্বার্থটাকে মুখ তুলে ধরবেন। অতীতে আমরা দেখেছি যে তারা দলীয়করণ থেকে শুরু করে ব্যক্তির স্তুতি করেছে এবং তারা লুটপাট দুর্নীতিগ্রস্ত ছিল, তার জনগণের কল্যাণে মঙ্গলে কিছু করেনি, যার কারণে তাদেরকে আজকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে এবং তাদের পতন হয়েছে। তো আমি মনে করি এটা থেকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামী দিনে দেশ পরিচালনা করতে হবে। জনগণের নার্ভ সেন্টিমেন্টের বাইরে কিছু করা যাবে না। জনগণ কি চায়, জনগণের যে মূল যে দাবিগুলি, মৌলিক দাবিগুলি, সেই মৌলিক দাবিগুলি বাস্তবায়ন করাই ছিল আমাদের মুক্তিযোদ্ধা, যেটাকে বলে আমরাকে বারবার আমরা বলেছি সুশাসন, যেটা সেই সুশাসনকে আমরা দিতে চাই আর কি। মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য যা যা করা দরকার সবই করবো।